ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আপনি 18টি ইংরেজি বাক্য দিয়ে কীভাবে স্পোকেন ইংলিশ এবং রাইটিংয়ে হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করবেন, অর্থাৎ 18 প্যাটার্নস অফ স্পিড ডিলিং অফ অ্যাক্টিভ ভয়েস ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি আজকে আপনাদেরকে সিম্পল প্রেজেন্ট টেন্সের 18টি ইংরেজি বাক্য দিয়ে আপনি কীভাবে স্পোকেন ও রাইটিংয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, এই যে প্রথম যে বাক্যটি, যেমন সে লোকটিকে সাহায্য করে, এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সে লোকটিকে সাহায্য করে, হি হেল্পস দ্য ম্যান। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের এক রূপের সঙ্গে অ্যাস যুক্ত হয়েছে, তারপর হচ্ছে অবজেক্ট দ্য ম্যান, হি হেল্পস দ্য ম্যান। যেমন লক্ষ্য করুন যে পরে যে বাক্যটি, সে লোকটিকে সাহায্য করে না, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্সে বাক্য, হি ডাজন্ট হেল্প দ্য ম্যান, সে লোকটিকে সাহায্য করে না। নাম্বার 3 যে বাক্যটি আছে সেটি হচ্ছে সে কি লোকটিকে সাহায্য করে। আমরা জানি যে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রথম হচ্ছে ডু ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর V1, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো ডাজ হি হ্যাভ দ্য ম্যান, সে কি লোকটিকে সাহায্য করে। যেমন নাম্বার 4 যে বাক্যটি সেটি হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। আমরা জানি যে না প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার হচ্ছে ডোন্ট, ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন সে কি লোকটিকে সাহায্য করে না, ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। নাম্বার 5 যে বাক্যটি সেটি হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আপনি কীভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি প্রশ্ন তৈরি করবেন। যেমন সে লোকটিকে কেন সাহায্য করে, আমরা জানি কেন ইংরেজি হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে ডু ডাজ, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে শেষে কোয়েশ্চেন মার্ক। সো তিনি কেন লোকটিকে সাহায্য করেন, ওয়াই ডাজ হি হ্যাভ দ্য ম্যান। যেমন তিনি কেন লোকটিকে সাহায্য করেন না, ওয়াই ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। পরে নাম্বার 7 যে WH কোয়েশ্চেন সেটি হচ্ছে কি দ্বারা। যেমন তিনি লোকটিকে কি সাহায্য করেন, আমরা জানি কি WH ওয়ার্ড হচ্ছে হোয়াট, সো হোয়াট ডাজ হি হ্যাভ দ্য ম্যান, তিনি লোকটিকে কি সাহায্য করেন। পরেরটি লক্ষ্য করুন যে তিনি লোকটিকে কি সাহায্য করেন না, হোয়াট ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। নাম্বার 9 যে WH কোয়েশ্চেন সেটি হচ্ছে উইচ দ্বারা। যেমন তিনি লোকটিকে কোনটি সাহায্য করেন, উইচ ডাজ হি হ্যাভ দ্য ম্যান, তিনি লোকটিকে কোনটি সাহায্য করেন না, উইচ ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। পরেরটি লক্ষ্য করুন, নাম্বার 11 যে সেন্টেন্সটি, তিনি লোকটিকে কখন সাহায্য করেন, ওয়ান ডাজ হি হ্যাভ দ্য ম্যান, তিনি লোকটিকে কখন সাহায্য করেন না, ওয়ান ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। যেমন কোথায় ইংরেজি হচ্ছে আমরা জানি ওয়ার, তিনি লোকটিকে কোথায় সাহায্য করেন, ওয়ার ডাজ হি হ্যাভ দ্য ম্যান, তিনি লোকটিকে কোথায় সাহায্য করেন না, ওয়ার ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। তিনি কাকে সাহায্য করেন, ওম ডাজ হি হেল্প, তিনি কাকে সাহায্য করেন না, ওম ডাজন্ট হি হেল্প। তিনি লোকটিকে কীভাবে সাহায্য করেন, আমরা জানি কীভাবে হচ্ছে হাউ ডাজ হি হ্যাভ দ্য ম্যান, তিনি লোকটিকে কীভাবে সাহায্য করেন না, হাউ ডাজন্ট হি হ্যাভ দ্য ম্যান। ভিউয়ার্স, আপনি এই যে 18টি বাক্য দিয়ে আপনি কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি ভয়েসে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন এই যে তিনি লোকটিকে সাহায্য করেন বা সে লোকটিকে সাহায্য করে, হি হ্যাভস দ্য ম্যান। যদি আপনি এখানে আনেন যে সে ইংরেজি শিখে, সাবজেক্ট হি, তারপরে এই যে আপনি এটি থার্ড পারসন যেহেতু লার্নের সঙ্গে আপনি অ্যাজ বসাবেন, হি লার্নস ইংলিশ। তিনি ইংলিশ শিখেন না, হি ডাজন্ট লার্ন ইংলিশ। তিনি কি ইংলিশ শিখেন, ডাজ হি লার্ন ইংলিশ, তিনি কি ইংলিশ শিখেন না, ডাজন্ট হি লার্ন ইংলিশ। তিনি কেন ইংলিশ শিখেন, ওয়াই ডাজ হি লার্ন ইংলিশ, তিনি কেন ইংলিশ শিখেন না, ওয়াই ডাজন্ট হি লার্ন ইংলিশ। তিনি কি শিখেন, হোয়াট ডাজ হি লার্ন, তিনি কি শিখেন না, হোয়াট ডাজন্ট হি লার্ন। তিনি কোনটি শিখেন, উইচ ডাজ হি লার্ন, তিনি কোনটি শিখেন না, উইচ ডাজন্ট হি লার্ন। যেমন তিনি কখন ইংলিশ শিখেন, ওয়ান ডাজ হি লার্ন ইংলিশ, তিনি কখন ইংলিশ শিখেন না, ওয়ান ডাজন্ট হি লার্ন ইংলিশ। তিনি কোথায় ইংলিশ শিখেন, ওয়ার ডাজ হি লার্ন ইংলিশ, তিনি কোথায় ইংলিশ শিখেন না, ওয়ার ডাজন্ট হি লার্ন ইংলিশ। যেমন তিনি কীভাবে ইংলিশ শিখেন, হাউ ডাজ হি লার্ন ইংলিশ, তিনি কীভাবে ইংলিশ শিখেন না, হাউ ডাজন্ট হি লার্ন ইংলিশ। আপনি এরকম এই 1 থেকে আপনি 18টি যে বাক্য দেওয়া আছে, আপনি 18 বাক্য দিয়ে আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি ভয়েসে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি মুখে জড়তা দূর করতে চান, বিশেষ করে স্পোকেন ইংলিশে আপনি অনর্গল কথা বলতে চান, আপনি ইনার্শিয়া অর্থাৎ জড়তা দূর করতে চান, আপনাকে অবশ্যই স্পিড ডিলিং চর্চা করার কোনো বিকল্প নেই। আমরা জানি স্পিড ডিলিং, স্পিড এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত, আর ডিলিং এর বাংলা হচ্ছে চর্চা, অর্থাৎ দ্রুত চর্চা। আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আপনি শুকর আলহামদুলিল্লাহ বলেই আপনি স্পিড ডিলিং শুরু করতে পারেন। স্পিডিং কীভাবে করবেন, আজকের পর্বে আমার প্রতিষ্ঠানের বিগিনার ব্যাচের একজন স্টুডেন্ট
মহিমা ইসলাম মিম, সে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমি তাকে একটি বাংলা বাক্য দেব, সে একটি বাংলা বাক্যকে 18টি ইংরেজি বাক্যে রূপান্তর করে আপনাদের শোনাবে। আপনারা যদি তার বাক্য তৈরি প্রক্রিয়া শুনেন এবং আপনারা যদি স্পিড রিডিং তার সঙ্গে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে স্পিড রিডিং চর্চা করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে জড়তাবিহীন আপনি অনর্গল কথা বলতে পারবেন। মিম, তোমাকে আমি এই পর্বে সিম্পল প্রেজেন্ট একটি বাংলা বাক্য দিচ্ছি, তুমি বাংলা বাক্যটিকে 18টি ইংরেজি বাক্যে রূপান্তর করবে। তোমার বাক্যটি হচ্ছে, সে লোকটিকে সাহায্য করে। সে লোকটিকে সাহায্য করে। হি হেল্পস দ্য ম্যান। সে লোকটিকে সাহায্য করে না। হি ডাজন্ট হেল্প দ্য ম্যান। সে কি লোকটিকে সাহায্য করে? ডাজ হি হেল্প দ্য ম্যান। সে কি লোকটিকে সাহায্য করে না? ডাজন্ট হি হেল্প দ্য ম্যান। সে কেন লোকটিকে সাহায্য করে? ওয়াই ডাজ হি হেল্প দ্য ম্যান। সে কেন লোকটিকে সাহায্য করে না? ওয়াই ডাজন্ট হি হেল্প দ্য ম্যান। সে লোকটিকে কি সাহায্য করে? হোয়াট ডাজ হি হেল্প দ্য ম্যান। সে লোকটিকে কি সাহায্য করে না? হোয়াট ডাজন্ট হি হেল্প দ্য ম্যান। সে লোকটিকে কোনটি সাহায্য করে? হুইচ ডাজ হি হেল্প দ্য ম্যান। সে লোকটিকে কোনটি সাহায্য করে না? হুইচ ডাজন্ট হি হেল্প দ্য ম্যান। সে লোকটিকে কখন সাহায্য করে? when does he help the man। সে লোকটিকে কখন সাহায্য করে না? when doesn't he help the man। সে লোকটিকে কোথায় সাহায্য করে? where does he help the man। সে লোকটিকে কোথায় সাহায্য করে না? where doesn't he help the man। সে কাকে সাহায্য করে? whom does he help। সে কাকে সাহায্য করে না? whom doesn't he help। সে লোকটিকে কিভাবে সাহায্য করে? how does he help the man। সে লোকটিকে কিভাবে সাহায্য করে না? how doesn't he help the man। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে আপনাদেরকে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েসে আপনি 18টি ইংরেজি বাক্য দিয়ে আপনি কীভাবে স্পোকেন রাইটিংয়ে আপনি হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করবে সেই প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, যেমন প্রথম যে বাক্যটি আছে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েসের বাক্য, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। যেমন লোকটিকে সাহায্য করা হয়, লোকটিকে সাহায্য করা হয়। বাংলা বাক্যের শেষে হয় বা যায় থাকলে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে। আমরা লক্ষ্য করুন আপনারা যে লোকটিকে সাহায্য করা হয়, আপনি এই বাক্যে বাংলা বাক্যে অবজেক্ট কীভাবে আপনি আইডেন্টিফাই করবেন? কাকে সাহায্য করা হয়? আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। সো কাকে সাহায্য করে? লোকটিকে। লোকটি হচ্ছে দ্য ম্যান। এই অবজেক্টিভ সাবজেক্ট হলে অল দ্য সেম অর্থাৎ একই, দ্য ম্যান দ্য ম্যানই থাকবে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি যে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েস অক্সিলারি ভার্ব হচ্ছে am is are। দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ, দ্য ম্যান ইজ। তারপর হচ্ছে ভার্বের 3 গ্রুপ। সাহায্য করা হচ্ছে হেল্প, এটি বৃদ্ধি হচ্ছে হেল্পড। দ্য ম্যান ইজ হেল্প, লোকটিকে সাহায্য করা হয়। যেমন আপনি যদি সিম্পল প্রেজেন্টেন্সের আপনি প্যাসিভ ভয়েসের নেগেটিভ সেন্টেন্স তৈরি করেন অর্থাৎ নাবোধক বাক্য যে লোকটিকে সাহায্য করা হয় না, সো এই যে অবজেক্ট সাবজেক্ট হবে দ্য ম্যান, তারপরে ইজ কে বা ইজন্ট। আমি এখানে কন্ট্রাস্ট করে লিখেছি ইজ নট মিনস হচ্ছে ইজন্ট, দ্য ম্যান ইজন্ট হেল্প, লোকটিকে সাহায্য করা হয় না। যদি আপনি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্য তৈরি করেন যে লোকটিকে সাহায্য করা হয়, তাহলে প্রথমে আপনি এই যে অক্সিলারি আগে চলে আসবে ইজ, তারপর অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর হচ্ছে ভার্বের 3 গ্রুপ। ইজ দ্য ম্যান হেল্পড, লোকটিকে সাহায্য করা হয়। যদি নেগেটিভ কোয়েশ্চেন করেন যে লোকটিকে সাহায্য করা হয় না, তাহলে কী হবে? ইজন্ট, ইজন্ট দ্য ম্যান হেল্প। যেমন লোকটিকে কেন সাহায্য করা হয়, আপনি WH ওয়ার্ড কীভাবে যুক্ত করবেন? লোকটিকে কেন সাহায্য করা হয়, আপনি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনের পূর্বে সংশ্লিষ্ট WH ওয়ার্ডটি জুড়ে দেবেন, তাহলেই খুব সহজে আপনি সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েসে আপনি WH ওয়ার্ড দিয়ে WH কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। যেমন লোকটিকে কেন সাহায্য করা হয়, কেন হচ্ছে ওয়াই, তারপর অক্সিলারি হচ্ছে ইজ, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হলো, তারপর ভার্বের 3 গ্রুপ। ওয়াই ইজ দ্য ম্যান হেল্পড, লোকটিকে কেন সাহায্য করা হয়? লোকটিকে কেন সাহায্য করা হয় না? ওয়াই ইজ অন দ্য ম্যান হেল্পড। লোকটিকে কি সাহায্য করা হয়? হোয়াট ইজ দ্য ম্যান হেল্প। লোকটিকে কি সাহায্য করা হয় না? হোয়াট ইজ অন দ্য ম্যান হেল্প। লোকটিকে কোনটি সাহায্য করা হয়? উইচ ইজ দ্য ম্যান হেল্প। লোকটিকে কোনটি সাহায্য করা হয় না? উইচ ইজ অন দ্য ম্যান হেল্প। যেমন কখন দিয়ে আপনি বাক্য তৈরি করেন, লোকটিকে কখন সাহায্য করা হয়? ওয়ান ইজ দ্য ম্যান হেল্প। লোকটিকে কখন সাহায্য করা হয় না? ওয়ান ইজ অন দ্য ম্যান হেল্প। লোকটিকে কোথায় সাহায্য করা হয়? ওয়ার ইজ দ্য ম্যান হেল্প। লোকটিকে কোথায় সাহায্য করা হয় না? ওয়ার ইজ অন দ্য ম্যান হেল্প। কাকে সাহায্য করা হয়? হোম ইজ হেল্প। কাকে সাহায্য করা হয় না? হোম ইজন্ট হেল্প। লোকটিকে কিভাবে সাহায্য করা হয়? হাউ ইজ দ্য ম্যান হেল্প। লোকটিকে কিভাবে সাহায্য করা হয় না? হাউ ইজ অন দ্য ম্যান হেল্প। ভিউয়ার্স, আমি এই পূর্বে আপনাদেরকে এই যে 18টি বাক্য আছে, আপনি 18টি বাক্য দিয়ে কীভাবে আপনি আরও অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্র্যাকটিস করাচ্ছি। লক্ষ্য করুন, যেমন দ্য ম্যান ইজ হেল্প, লোকটিকে সাহায্য করা হয়। আপনি বাংলা ক্রিয়াশে হয় বা যায় থাকলে সেটি অবশ্যই সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েসের বাক্য। যেমন আপনি একটি বাক্য লক্ষ্য করুন, যেমন লোকটিকে হত্যা করা হয়। লোকটিকে হত্যা করা হয়, কাকে হত্যা করা? লোকটিকে। দ্য ম্যান ইজ এই যে হেল্পের পরিবর্তে কিল্ড,
KILL খিল হচ্ছে V1, এটির পাস্ট পার্টিসিপল হচ্ছে killed। দ্য ম্যান ইজ কিল্ড, লোকটিকে হত্যা করা হয় বা লোকটিকে খুন করা হয়। লোকটি হত্যা করা হয় না, দ্য ম্যান ইজন্ট কিল্ড। লোকটি হত্যা করা হয়, ইজ দ্য ম্যান কিল্ড। লোকটিকে হত্যা করা হয় না, ওয়াই ইজন্ট দ্য ম্যান কিল্ড। লোকটিকে কেন হত্যা করা হয়, ওয়াই ইজ দ্য ম্যান কিল্ড। লোকটিকে কেন হত্যা করা হয় না, ওয়াই ইজন্ট দ্য ম্যান কিল্ড। আপনি এরকম আপনি যেমন কিছু বাক্য আপনি অর্থহীন হতে পারে, আপনি বিশেষ করে স্পিডের ক্ষেত্রে আপনি মুখে জড়তা দূর করার ক্ষেত্রে আপনি অর্থহীন বাক্য দিয়েও আপনি চর্চা করতে পারবেন। আমি আপনাদেরকে এই পর্বে নাম্বার 11 যে বাক্যটি আছে, নাম্বার 11 যেমন ওয়ান, লোকটিকে কখন হত্যা করা হয়, ওয়ান ইজ দ্য ম্যান কিল্ড। লোকটিকে কখন হত্যা করা হয় না, ওয়ান ইজ অন দ্য ম্যান কিল্ড। লোকটিকে কোথায় হত্যা করা হয়, ওয়ার ইজ দ্য ম্যান কিল্ড। লোকটি কোথায় হত্যা করা হয় না, ওয়ার ইজ অন দ্য ম্যান কিল্ড। কাকে হত্যা করা হয়, হোম ইজ কিল্ড। কাকে হত্যা করা হয় না, হোম ইজ অন কিল্ড। লোকটিকে কিভাবে হত্যা করা হয়, হাউ ইজ দ্য ম্যান কিল্ড। লোকটিকে কিভাবে হত্যা করা হয় না, হাউ ইজ অন দ্য ম্যান কিল্ড। আপনি 1 থেকে 18 যে বাক্যগুলি দেওয়া আছে, আপনি এই বাক্যগুলি দিয়ে আপনি সিম্পল প্রেজেন্টেন্সের আপনি প্যাসিভ ভয়েসও আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে আমার প্রতিষ্ঠানের যে বিগিনার লেভেলের স্টুডেন্ট মিমকে আমি বাংলা বাক্য দিচ্ছি, সে এটি 18টি বাক্যের প্যাটার্ন দিয়ে সে স্পিড ডিলিং করে আপনাদেরকে শোনাবে। আপনারা যদি তার স্পিড ডিলিংটি শুনেন এবং আপনারা ভাষা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা পার্সন এবং ভার্ব চেঞ্জ করে আপনি আপনি অসংখ্য অসংখ্য স্পিডিং করতে পারবেন এবং খুব সহজে আপনি আপনার মুখে জড়তা দূর করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ আপনি অনর্গল কথা বলতে পারবেন। মিম, তোমাকে আমি এই পর্বে এটি বাংলা বাক্য দিচ্ছি, তুমি এটি 18টি ইংরেজি বাক্যে রূপান্তর করে স্পিড ডিলিং করবে। তো বাক্যটি হচ্ছে, লোকটিকে সাহায্য করা হয়। লোকটিকে সাহায্য করা হয়, দ্য ম্যান ইজ হেল্পড। লোকটিকে সাহায্য করা হয় না, দ্য ম্যান ইজন্ট হেল্পড। লোকটিকে কি সাহায্য করা হয়, ইজ দ্য ম্যান হেল্পড। লোকটিকে কি সাহায্য করা হয় না, ইজন্ট দ্য ম্যান হেল্পড। লোকটিকে কেন সাহায্য করা হয়, ওয়াই ইজ দ্য ম্যান হেল্পড। লোকটিকে কেন সাহায্য করা হয় না, ওয়াই ইজন্ট দ্য ম্যান হেল্পড। লোকটিকে কি সাহায্য করা হয়, হোয়াট ইজ দ্য ম্যান হেল্পড। লোকটিকে কি সাহায্য করা হয় না, হোয়াট ইজন্ট দ্য ম্যান হেল্পড। লোকটিকে কোনটি সাহায্য করা হয়, হুইচ ইজ দ্য ম্যান হেল্পড। লোকটিকে কোনটি সাহায্য করা হয় না, হুইচ ইজন্ট দ্য ম্যান হেল্পড। লোকটিকে কখন সাহায্য করা হয়, হোয়ার ইজ দ্য ম্যান হেল্পড। লোকটিকে কখন সাহায্য করা হয় না, হোয়ার ইজন্ট দ্য ম্যান হেল্পড। লোকটিকে কোথায় সাহায্য করা হয়, হোয়ার ইজ দ্য ম্যান হেল্পড। লোকটিকে কোথায় সাহায্য করা হয় না, হোয়ার ইজন্ট দ্য ম্যান হেল্পড। কাকে সাহায্য করা হয়, ওম ইজ হেল্প। কাকে সাহায্য করা হয় না, ওম ইজন্ট হেল্প। লোকটিকে কিভাবে সাহায্য করা হয়, হাউ ইজ দ্য ম্যান হেল্প। লোকটিকে কিভাবে সাহায্য করা হয় না, হাউ ইজন্ট দ্য ম্যান হেল্প। এক্সিলেন্ট ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 298, 649 এবং 650 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে সিম্পল প্রেজেন্টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্পিড ডিলিং চর্চা করিয়েছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি সহ ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ দক্ষ হচ্ছেন, আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বইটি 2022 সালের জানুয়ারি 10 তারিখে বের হয়েছে। এই বইটিতে নিউ ফ্লেভার ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ আপনি একটি প্যারাগ্রাফ দিয়ে কীভাবে আপনি 50টি প্যারাগ্রাফ লিখবেন, অর্থাৎ একটি ইংরেজি প্যারাগ্রাফের ফরম্যাট দিয়ে কীভাবে আপনি 50টি প্যারাগ্রাফ লিখবেন, একটি কম্পোজিশন ফরম্যাট দিয়ে আপনি কীভাবে 50টি কম্পোজিশন তৈরি করবেন, একটি লেটার বা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে কীভাবে আপনি 50টি লেটার অ্যাপ্লিকেশন লিখবেন, এই ধরনের অসংখ্য অসংখ্য মেথড দেওয়া আছে। বাংলাদেশের পাঠক যদি বইটি আমাদের সংগ্রহ করছেন তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই বিকাশ নাম্বারে বিকাশ করে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।